আমি দেওঘরে ঠাকুরের আশ্রমে থাকি, সেখানে থেকে আমার দীক্ষাটা যথেষ্ট কম হয় বলে আমি বেরিয়েছিলাম এই দীক্ষা কার্যক্রমের জন্য বিভিন্ন জনপদে। সেই জন্য আজ জয়নগর মজিলপুরে আসা, আমাদের পরম প্রেমময় শ্রী ঠাকুর এই লীলাভূমিতে এসছেন, তার লীলাভূমি এটা খুব পুণ্যের জায়গা। যাই হোক, এখানে যখন এসছি কিছু কথা যেগুলো আমি বলে যাই সেই কথাই আজও বলবো। আমাদের জীবন হচ্ছে একটা বহতা নদীর মতন স্রোতস্বিনী গতিশীল একটি ধারা। সেই ধারাতে আমার নৌকাখানি, জীবন নৌকাখানি যদি ঠিক রাখতে হয় তাহলে কি করি, আমরা পাড়ের গাছের সাথে বেঁধে দিই। এই যে পাড়ের গাছের সাথে বাঁধি, এটাই হচ্ছে দীক্ষা। কারণ এই বাঁধা থাকলে নৌকা নড়বে চড়বে, কিন্তু ছুটে গিয়ে জলপ্রপাতে পড়বে না, খাড়িতে পড়ে ভাঙবে না। তাহলে এটার দরকার, সবার কাছে আগে দরকার। আর কি করতে পারি, আমরা সবার আগে দীক্ষা নিয়ে আমরা ভাবতে পারি যে দীক্ষা যখন নিয়েছি আমার কি করণীয়। দীক্ষা নিয়ে শুধু দীক্ষা নিয়ে বসে থাকলেই হয় না, দীক্ষা নিয়ে করতে হয়। কেননা দীক্ষা নিয়ে বসে থাকলে অনেকে বলেন যে দীক্ষা নিয়েছি কিছু হচ্ছে না, হবেও না। কারণ এরকম করে পাখা নিয়ে বসে থাকলে 1000 বছর যেরকম হাওয়া খাওয়া যায় না, সেরকম আমার দীক্ষা নিয়েও কিছু না কিছু করতে হয়। প্রথম করণীয় কি, আমার দীক্ষা নিই কেন? দীক্ষা নিই আমাকে নিজেকে রক্ষা করার জন্য, বিশেষ করে আমার মনকে রক্ষা করার জন্য। আমাদের পরিবারের পরিজনের কারোর কিছু হলে আমরা খুব দুঃখিত হই, ব্যথা পাই। এই যে ব্যথা পাই, ব্যথা কি শরীরে পাই? মোটেই না, আমরা মনের মধ্যে পাই। তাহলে মন বলে একটি বস্তু দিয়েছেন ভগবান, যেটা আমার মধ্যে বিশেষ আছে। এই মনের শক্তিতে আমি হাতিকে বেঁধে রাখতে পারি, বাঘকে খাঁচায় বন্দি করতে পারি, ঘোড়ার পিঠে সওয়ার হতে পারি। এই মনের শক্তি দিয়ে আমি চাঁদে পৌঁছানোর চেষ্টা করি, সমুদ্রের তল দেশে পৌঁছাতে পারি। তাহলে আমার মন হচ্ছে এমন একটা বিশেষ জিনিস। আমার দিকে পাখাটা দিতে পারি, ঘুমা দিতে। তো এই মন হচ্ছে এমন বিশেষ জিনিস যে বস্তুটাকে নিয়ে আমি চেষ্টা করি। ঈশ্বর আমাকে এটাই বিশেষভাবে দিয়েছেন, আর এইটা দিয়েই আমাকে তখন ভাবতে হবে যে তুমি গুরুদেব, তুমি কেমন চেয়েছো আমার কাছ থেকে। আমি কি ভাবছি আমি সেটা জানি না, আমার আগে দরকার যে তুমি কি চেয়েছো। সামাজিক ভাবে আমরা যেরকম করে আচরণগুলো করে থাকি, প্রায়শই দেখা যায় যে আচরণ আমি পাই সেই আচরণই আমি ফিরিয়ে দিই। যে আচরণ করে সেই আচরণ যখন ফিরিয়ে দেওয়া হয় তাকে এক ধরনের বাঁদরামও বলে। আর বিজ্ঞান বলছে বাঁদর থেকেই আমরা মানুষ হয়েছি, তাহলে বাঁদরামোর বীজ আমাদের মধ্যেও রয়েছে। সেই জন্যে মন্দ আচরণ পেলে মন্দ ফেরাই, ঢিল মারলে পাটকেল মারি, গাল দিলে গালাগাল দিই। এটাই আমরা করে থাকি, এটাই আমাদের দস্তুর বা কায়দা। আমাদের চলার কায়দাটা এরকম। অন্যায্যকে আমরা সহ্য করতে চাই না। যেন এক বালতি জলে যদি একটা কাঁকড় ফেলি, তরঙ্গ ওঠে, কিন্তু এই তরঙ্গ যদি সমুদ্রে ফেলি তাহলে তরঙ্গ হারিয়ে যায়। বা বড় নদীতে ফেললে, মোহনায় গিয়ে ফেললেই যদি কাছেই এখানে গঙ্গার মিলন ক্ষেত্র সমুদ্রের সাথে, সেখানে গিয়ে যদি ফেলি তাহলে সেখানে বিশাল জলরাশি, ওই কাঁকড় খণ্ডের স্পন্দন সেখানে তরঙ্গ আর সৃষ্টি করে না, বা করলেও তা হারিয়ে যায়। তাহলে মনোজগৎ যাদের বড়, তারা গ্রহণ ক্ষমতার অধিকারী, তারা নিরাকরণ করতে পারে। তাহলে আমরা প্রত্যেকেই ভেবে নিই যে আমাদের বাইরে কেউ আছে এসে আমাদের রক্ষা করবে। আর সেই জন্য আমরা নিথর হয়ে বসে থাকি, যেরকম আছি, যে অবস্থায় আছি সেই অবস্থা থেকে নিজেকে পরিবর্তন করতে চাই না। কোনো বাবাইদা এলেন, সাথে সাথে হুড়মুড়িয়ে পায়ে প্রণাম করতে হয়। জেনে গেছি যে পায়ে পড়লে বুঝি খুব পুণ্য হয়। আরে সেই লোকটা হোঁচট খেয়ে পড়তে পারে, সে যাচ্ছে যখন, সে একটা কার্যক্রমে যাচ্ছে, আমার এরকম করে ঝাঁপিয়ে পড়া তার মনের মধ্যে কোনো বিক্ষেপও তৈরি করতে পারে। তাহলে আমি আমাকে নিয়ে বিভোর, আমি তোমাকে নিয়ে বিভোর না। তাহলে যে লোকটা এলো তাকে যদি আপ্যায়নই করতে হয়, তাহলে হাত জোর করে আপ্যায়ন করলেই যথেষ্ট। সে তো বুঝেই যাচ্ছে যে হ্যাঁ, আমার জন্য আপ্যায়নের জন্য তারা সবাই মজুদ আছে। এইবার এই যে আচরণগুলো আমরা করি সামাজিক ভাবে, মন্দ আচরণ, গাল মন্দ, ঢিল মারা, এই আচরণগুলো যদি আমার ঠাকুরের সাথে করতো তাহলে কি করতেন তিনি? এই গালাগাল, এই ঢিল মারা, এই মন্দ আচরণ যদি আমার ঠাকুরের সাথে করতো তাহলে তিনি কি করতেন? কখনো ভেবে দেখেছি এটা? কখনো ভাবি না। কিন্তু এইটাই আগে ভাবতে হবে। দীক্ষা নিলে সবার আগে এই জিনিসটাই ভাবনাতে আসতে হবে। এই মন্দ আচরণ, এই ঢিল মারা, এই গালমন্দ, এই অন্যায্যতা আমার ঠাকুরের সাথে করলে ঠাকুর কি এদের সাথে কেমন ব্যবহার করতেন? আর যেই ব্যবহারটা ঠাকুর করতেন সেই ব্যবহারটা আমি বুঝি মনে, আর বুঝে নিয়ে সেটা করার চেষ্টা করি। এই যে বুঝে নিয়ে করার চেষ্টা করি, এটাই হচ্ছে ঠাকুরত্ব জানা। এইটা না জাগলে কেউ আমার কেন্দ্র না, কেউ আমার ঠাকুর না। আগে এটা জাগাতেই হবে প্রত্যেকটা ব্যক্তিকে, প্রত্যেকটা সত্তাকে, আমাকে, আপনাদের সবাইকে।
যে আমার ঠাকুর হলে কি করতেন এই জায়গাটা। এই বোধটা যার নেই তার ঠাকুর বলে কেউ নেই। এই বোধটা সবার আগে আসতে হবে। এটাই ঠাকুরত্ব জায়গা। ঠাকুরত্ব না জাগলে কেউ তোমার কেন্দ্র নয়, কেউ তোমার ঠাকুর নয়। ঠাকুর এই কথাই বললেন। তাহলে এইটাই হচ্ছে ঠাকুরত্ব জায়গা, যে আমি বুঝে নেব যে আমার কি করণীয়। এই বুঝের থেকে কেন করি? কারণ আমি জানি অজ্ঞান মানুষ মন্দিরে ভগবানকে খোঁজে, মূর্তিতে ভগবানকে খোঁজে, মানুষের মধ্যে ভগবানকে খোঁজে। আর জ্ঞানী মানুষ নিজের মধ্যে তাকে জাগিয়ে তুলতে চেষ্টা করে। এটা হচ্ছে জ্ঞানীর প্রথম লক্ষণ হবে। সে মন্দিরে যাবে, মূর্তির সামনেও প্রণাম করবে, সে মানুষের কাছেও যাবে, কিন্তু তার সর্বক্ষণ চাহিদা থাকবে যে আমার মধ্যে তুমি কি করে জেগে ওঠো, আমার মধ্যে থেকে তুমি কেমন ভাবে প্রকাশিত হও, এটাই তার চাহিদা হবে। এই প্রত্যেকটা পদক্ষেপে সে মনের মধ্যে ভাববে যে এই আচরণটা আমার তো ঠিক হলো না, এটা ঠাকুর এরকম করতেন না, আমার তো এটা ঠিক হলো না, আমার এই বলাটা ঠিক হলো না, আমার এই ব্যবহারটা ঠিক হলো না, আমার এইভাবে সবজিওয়ালার সাথে আচরণ করাটা ঠিক হলো না। প্রত্যেকটা মুহূর্ত তো আমি তো আমার ঠাকুরকে বহন করছি। আর এই যে প্রকাশ করতে চেষ্টা করি ঠাকুরকে প্রতি মুহূর্তে প্রতি পদক্ষেপে, এই প্রকাশ করতে থাকতে হয় প্রত্যেকটা ক্ষেত্রে। আমার ঘরের মধ্যে, আমার সংসারের মধ্যে, আমার ছেলের সাথে, আমার পাওনাদারের সাথে, আমার সর্বত্র আমার ঠাকুর আমি যদি হতেন তাহলে আমার জায়গায় যেটা করতেন সেটাই ভেবে ভেবে করার যে চেষ্টা করি, এটাই ঠাকুরত্ব জায়গা। আর এটা নিয়েই চলতে হয় আমাদের। শুধু আমি কি ভেবেছি, আমি কি বুঝেছি, আমার কি প্রাধান্য, এটা মূল কথা নয়। মূল কথা কিন্তু ঠাকুর ধরে চললে এটাই। আর এই ভাবনা থেকেই নিয়ে এগিয়ে চলো। আর এইভাবে বুদ্ধি করে করে প্রথমে ঠাকুরকে প্রকাশ করতে হয়। কেননা প্রথমে আমার দ্বারা ইচ্ছে করবে না, আমার এক ফোটাও ইচ্ছে করবে না যে আমি যেরকম আছি সেই অবস্থা থেকে পরিবর্তিত হয়ে অন্যরকম কিছু করতে চেষ্টা করি। কেননা আমার অবাঞ্ছিত কিছুতে আমার হস্তক্ষেপ করতে ইচ্ছে করে না। আমার স্বভাব চরিত্রে যা কিছু অবাঞ্ছিত সেগুলোকে আমার খুব ভালো লাগে। আমার প্রকৃতিকে ভালো লাগে, আমার লোভকে ভালো লাগে, আমার লোককে অত্যাচার করতে ভালো লাগে, গালাগাল দিতে ভালো লাগে, আমার অধীনস্থ যারা তাদেরকে দুটো কটু কথা শোনাতে ভালো লাগে, পরিবেশের সেই মানুষটার সাথে যারা আমার সাথে দীর্ঘকালের ঝগড়া, তার সাথে আমার ঝামেলা পাকাতে ভালো লাগে। তারপরে এরকম অবস্থার প্রেক্ষিতে, এরকম অবস্থার ক্ষেত্রে তখন আমি কি করব? এই প্রকাশ করতে 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 বুদ্ধি করে প্রকাশ করতে করতে ঠাকুরকে নিজের মধ্যে একদিন তিনি আর আমি একাকার বোধ করবে মানুষ। বলে তোমাকে দেখলেই মনে হয় ঠাকুরের মানুষ। কেননা আমার চলাটা তখন আর বুদ্ধির প্রয়োজন হচ্ছে না, সংস্কারে পরিণত হয়ে গেছে। আমার ভাবনা, চিন্তা, চলন সব আমার ঠাকুরের আঙ্গিকের ধাঁচায় ওই রকম করে একটা অবয়ব নিতে শুরু করেছে, শেপ নিতে শুরু করেছে। ইংরেজিতে বলে শেপ, বাংলায় বলা যায় অবয়ব বা আকৃতি নিতে শুরু করেছে। এই যে বুদ্ধি থেকে আমার আর প্রয়োজন হচ্ছে না, তখন আমার সহজাত হয়ে গেল, এটাকেই বলা হয় সংস্কার। সংস্কার কি? খুব সহজ। আমরা পায়খানায় যাই, শৌচ করে ফিরি। এই যে পায়খানা গেলাম, শৌচ করে ফিরলাম, এটাই হচ্ছে সংস্কার। ভুলছি না, যেটা নিয়ে আর চিন্তা ভাবনার দরকার হয় না, সহজভাবে হচ্ছে, এটাই সংস্কার। এই সংস্কার আমাদের প্রত্যেকের মধ্যে যেই মুহূর্তে ঠাকুর প্রবেশ করলেন আমার সংস্কারের মধ্যে, তখন আমার আর চিন্তা নেই। তখন লোকে বলবে তুমি ঠাকুরের, আর নচেত আমি বলবো আমাকে দেখে বোঝা আমার ঠাকুর কেমন। আমাকে বলতে হবে না যে মন্দিরে যাও ঠাকুরকে দেখে আসো, ওইখানে যাও ঠাকুরকে দেখে আসো। আমি বলবো আমাকে দেখে বোঝো আমার ঠাকুর কেমন। তখন চলাটা সার্থক। এখানে কি শেষ হয়ে যাচ্ছে চলা? মোটেই না। এখানে একটা ধাপ হলো মাত্র জীবনের, আর একটা ছোট্ট ধাপ। সেই ধাপটার পুরো প্রয়োজন আছে আমাদের। ভগবানকে নারদ জিজ্ঞেস করছে তুমি থাকো কোথায়? নারদ বলছেন ভগবানকে তুমি থাকো কোথায়? ভগবান বলছেন নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ানাং নাচা। আমি বৈকুণ্ঠে থাকি না, যোগীদের হৃদয়ে থাকি না। আমার ভক্ত যেখানে আমার গুণ কীর্তন করে সেখানে আমি বিরাজ করি। বুঝলে নারদ? সেখানে আমি বিরাজ করি। তাহলে তিনি বলছেন যেখানে তার কথা হয়, যেখানে তার গুণ কীর্তন হয়, সেখানে তিনি বিরাজ করেন। ওই সবজিওয়ালা, পানওয়ালা, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, যেখানে যেখানে আমি গেছি, যেখানে যেখানে আমার জীবন নিয়ে যায়, সেখানে সেখানে দুদণ্ড হলেও আমি প্রকাশ করার চেষ্টা করি তাকে। এই যে প্রকাশ করার চেষ্টা করি, ততক্ষণ তিনি উপস্থিত থাকেন। আমি যতবার কোনো কথা বলি, তার গুণ কীর্তনের চেষ্টা করি, তিনি উপস্থিত থাকেন।
তিনি ওখানে উপস্থিত থাকেন, আর সেখানে থেকে তিনি আমাকে আমার এই কথাগুলোকে তিনি উপভোগ করেন পাশে বাড়ি। আমি ইন্দ্রিয় গোচরে আনতে পারি না তাকে, কেন ঈশ্বরকে ইন্দ্রিয় গোচর আসে তাঁরই দয়া। তিনি দয়া করে অসীম, তিনি সসীম হন আমাদের কাছে। তাকে অসীমকে আয়ত্ত করা সম্ভব নয়, কিন্তু সসীম যিনি তাকে আয়ত্ত করা সম্ভব। বিশাল জলের পুকুর একটা, সেই জল থেকে, পুকুর থেকে জল খান না কুজো থেকে জল খান, কলসি থেকে জল খান বা পাত্র থেকে জল খান, এই যে পাত্র থেকে জল খাই এটাই হচ্ছে সসীম। আর এই যে বিশাল জলের পুকুর সেটা হচ্ছে অসীম। তাহলে অসীম আর সসীমের তফাতেই। তাহলে কেউ গিয়ে পুকুরে গিয়ে বারবার জল খায় না, সে সীমার মধ্যে তাকে নিয়ে এসে তখন পান করে। আর এই সূত্র ধরেই আমি কিন্তু বাবা বৈদ্যনাথের মন্দিরে থেকে আজও বৈদ্যনাথের দর্শন করতে পারিনি। কেননা আমার তো মনে হয় যে গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুর দেব মহেশ্বর, তিনি তো আমার পাত্রের মধ্যেই আছেন, আমার হাতের নাগালের মধ্যে আছেন, তিনিই তো আমার গুরু। আজ অব্দি আমার দেখা হয়নি। মন্দিরটা কেমন তাও আমি জানি না, ছবিতে দেখেছি মাত্র। তো এইবার কথা হলো এইখানে যে এই যে তিনি অসীম, তাকে আমি সসীমে আনলাম, তাকে আমি প্রকাশ করতে থাকি, চারিপাশে উপভোগ করতে থাকি। আর আমি যখন প্রকাশ করি তিনি আমার কাছে আবির্ভূত না হয়েও আমার সাথে থাকেন, কারণ তিনি বলেছেন তার ভক্ত যেখানে গুণকীর্তন করে সেখানে তিনি বিরাজ করেন। তাহলে ঈশ্বরের সঙ্গে থাকা মানেই হচ্ছে সৎসঙ্গ, ঈশ্বরের সঙ্গে থাকাই হচ্ছে স্বর্গ। তাহলে যখন যাজন করি আমার যাজনের মুহূর্তটাই হচ্ছে সৎসঙ্গ, আমার যাজনের মুহূর্তটাই হচ্ছে স্বর্গ। কারণ তিনি তো আহ্বান করি আমি থাকি, তিনি তো এসে উপস্থিত থাকেন সেখানে। তাহলে এই যে যাজন করি, এই যাজনগুলো করি, আমি ভাবি যখন যাজন করতে থাকি এরকম করে বিভিন্ন জায়গায়, তখন একটা বন্ধুত্ব তৈরি হয় সমাজে। এই যে বন্ধুত্ব তৈরি হলো সমাজে, এই বন্ধুত্বটা গুলো আমার জন্য দরকার। এই প্রিয় বান্ধবতা আমার কারণে দরকার, আমার ঠাকুরের জন্য না। আমি যাজন করি আমার ঠাকুরের জন্য না, সৎসঙ্গের জন্য না, আমার জন্য খালি যাজন করি। প্রত্যেকে আমরা যাজন করি আমার জন্য। এই প্রসঙ্গে আমি পরে আসছি, কিন্তু এই যাজনের মাধ্যম দিয়ে আমার একটা প্রিয় বান্ধবতা তৈরি হয় সমাজে। কেননা আমি আমার সবচেয়ে প্রিয়তম বস্তুকে তো দিচ্ছি তাদের কাছে, তাই বন্ধুত্ব হয়েই যাবে। এবার কি করতে পারি আমরা, যখন যেখানে যাই একটা কল্পতরুর গল্প শুনুন। সেই কল্পতরুর ছায়ায় যখনই যে বসে তারই মনোবাঞ্ছা পূর্ণ হয়। এক পথিক ক্লান্ত হয়ে সেই কল্পতরুর ছায়ায় বসে ভাবলো, ইস যদি একটু খাবার পেতাম ভালো হতো। অমনি খাবার এসে গেল। কিছুক্ষণ পরে কল্পতরুর ছায়ায় বসে সে ভাবছে একটা বিছানা হলেও ভালো হতো, তাহলে আমি আরাম করে শুতে পারতাম। বিছানাও এসে গেল। কল্পতরুর ছায়া, খাওয়া জুটলো, বিছানা জুটলো, তখন সে শুয়ে শুয়ে ভাবছে এই গাছের তলায় যাই চাইছি, যা মনে ভাবছি তাই তো এসে যাচ্ছে। এই গাছে ভূত টুত নেই তো, এসে আবার ঘাটটার মটকে দেবেন না তো? ভূত এলো, আপনি ঘাড় মটকে দিলেন। ঈশ্বরকে আমরা এরকম করে প্রতি মুহূর্তে জ্বালাই, প্রতি মুহূর্তে বলি যেন বাপের চাকরের মতন। ভগবান এসে জিজ্ঞেস করবেন, আজ প্রভু আপনার কি অর্ডার? আমি বলবো, এই আমার ছেলের চাকরিটা ঠিক করে দাও। তারপরে ভগবান এসে আরেকদিন জিজ্ঞেস করবেন, প্রভু আজ আপনার কি অর্ডার? এই আমার মেয়ের বিয়েটা ঠিক করে দাও। এইরকম করে আমরা ভগবানের সাথে ব্যবহার করি, যেন আমার কথা শোনার জন্য তাকে দরকার, আমার অর্ডারগুলো নেওয়ার জন্য তাকে দরকার। শুনেছি রেস্টুরেন্টে গেলে নাকি অর্ডার নেওয়ার লোক থাকে, তো সেরকম করে তিনিও আসবেন আমার অর্ডার গুলো নিতে। তো এরকম করে অর্ডার নেন। তো এই যে অর্ডার নিতে দিই, আমি একবারও কি ভেবেছি এই যে 100খানা অর্ডার দিই 5টা পূরণ হয় কিনা তাই সন্দেহ। 5টাও পূরণ হয় না। এই গাড়িটা যে সামনে দাঁড়িয়ে আছে, লোকটি নামলো এই গাড়ির পেছনের দরজা দিয়ে, ওই গাড়িটাকে ধরে বলেন ওই গাড়িও 5টা পূরণ করে দেবে আপনার মনের ইচ্ছা। এই মাইকের স্ট্যান্ড, এটাও আপনার 5টা ইচ্ছা পূরণ করে দেবে। তাহলে এই মাইকের স্ট্যান্ড, ওই গাড়ি আর ভগবান, আপনার ভগবান সবাই একই ক্ষমতার ধারে। তাহলে আপনার ভগবান মানে ওই গাড়ির যা ক্ষমতা, এই মাইকের স্ট্যান্ডের যা ক্ষমতা, আপনার ভগবানেরও তাই ক্ষমতা। তাহলে আপনার ভগবান বেশি সবল না, কিন্তু আমার ভগবান কিন্তু অনেক পাওয়ারফুল, তার অনেক শক্তি। আপনাদের ভগবান এরকম হতে পারে কারোর কারোর, কিন্তু দুর্বল। আপনাদের ভগবান আমার ভগবানের সাথে পারবেন না, একদম না। আমার ভগবান কেমন আমি বলছি। আমার প্রথম শর্ত হচ্ছে, আমার বাচ্চার ছেলে যদি থাকে তাহলে সে কি করবে? দুটো কারণেই কাঁদবে। বাচ্চাটা কি কারণে কাঁদবে? দুটো কারণে।
একটা হয় খিদের চোটে, নয় কাপড় ভেজিলে। যদি খিদের চোটে কাঁদে, কাপড় ভেজালে কাঁদে, তাহলে দুটো ক্ষেত্রেই নিশ্চয়ই সে মাকে বলে মা আমার খিদে পেয়েছে, আমার কাপড় ভেজেছে। তাই মা বুঝে বুঝে করে। সে তো বলে নিশ্চয়ই মা আমার খিদে পেয়েছে, মা আমার ওইটুকু বাচ্চা দুধের শিশু, নিশ্চয়ই বলেনি। সব মারাই জানেন তো, আপনাদের বলে তো, তা তো বলে না। তাহলে সে করে ওয়াঁ ওয়াঁ ওয়াঁ, আর মা বুঝে নেয়, তার কাপড় পাল্টে দেয়, কখনো তাকে দুধ খাইয়ে দেয়। এই যে মা বুঝে নেয়, মানবী হিসাবে কোনো কথা ছাড়াই তার কি লাগবে বুঝে নেয়, তাহলে ঈশ্বর জানেন না আমার কি লাগবে? ঈশ্বর কি বোঝেন না আমার কি লাগবে? আমি তার মানে তোমাকে বিশ্বাস করি না, আমি অবিশ্বাসী সন্তান, আমি তোমাকে বিশ্বাস করি না, তাই আমি বলি যে আমার এটা লাগবে সেটা লাগবে, তুমি বুঝে নাও। আর ঈশ্বরকে যে বলি তার কি ক্ষমতা আছে কিনা সেটাও তো বিবেচনার বিষয়। ঈশ্বরের কি যদি ক্ষমতা থাকবে, তার বউকে কেন উঠিয়ে নিয়ে যাবে লোকে? আর এতই যদি তার ক্ষমতা থাকবে, তাহলে সমুদ্রের ধারে এসে কেন বলো না এখানে একটি সেতু হয়ে যা, সুমন্তর একটা সেতু হয়ে যা? হলো না। লোক লস্কর জুটিয়ে এনে পাথর ফেল, গাছ ফেল, বালি ফেল, মাটি ফেল, এই বলে সেতু বানাতে হলো। তাহলে ভগবানকেও সেতু বানাতে হলো। তাহলে ভগবানও এই সেতুর বন্ধন থেকে মুক্ত হননি। এই সেতু বন্ধন তাকেও করতে হচ্ছে লোক লস্কর জুটিয়ে, তার মানে কর্মর মধ্যে দিয়েই যেতে হয়েছে ভগবানকে। রণক্ষেত্রে দেখা হলো রাবণের সাথে, কই তিনি তো বললেন না আমি ভগবান, আমি আমাকেই আশীর্বাদ করছি তুই মরে যা। তাহলে রাবণকে যুদ্ধে হারাতে হলো কেন? রাবণ তো মরল না, যুদ্ধে হারাতে হলো। তাহলে কর্ম থেকে তুমিও মুক্ত নও। তাহলে এটাই বিধি বুঝি। এই পৃথিবীর যে এখানে কেউ যদি আসে, তাকে হাওয়া খেতে গেলে হাত নড়াতে হবে, এমনি বসে থাকলে হাওয়া খাওয়া যাবে না। তাহলে তুমি এই বিধিকে পালন করো বলেই তোমাকে তাহলে বিধাতা বলে। এই জগৎটা কর্মের জগৎ, এই জগতে কেউ এসে নিজে এই বিধিকে পালন করো তুমি, তাই তুমি বিধাতা। তাহলে আমি এবার কিভাবে প্রার্থনা করব? কেননা আমি যখন আমার বাবা মা ভাই বোন জগাই বাঁধাই ছেলে স্বামী যার জন্যই করি, এই যে প্রার্থনাগুলো করি, এই প্রার্থনাগুলো হচ্ছে সব স্বার্থের সাথে যুক্ত। এরা আমার বাবা মা, আমার স্বামী স্ত্রী, আমার পুত্র কন্যা, সবাই কিন্তু আমরা স্বার্থের সাথে জড়িত। এই স্বার্থ জড়িত প্রার্থনাকে বলা হয় সকাম প্রার্থনা। আমি যখন ওই দাদার জন্য করি, ওই ভাইয়ের জন্য করি, ওই মায়ের জন্য করি, ওই বোনটির জন্য করি, তখন এই প্রার্থনা হয় নিষ্কাম প্রার্থনা। কারণ এদের সাথে কারোর সাথে আমার স্বার্থ জড়িত না। এই যে নিষ্কাম প্রার্থনা, এটা হচ্ছে যেটা সকাম প্রার্থনা ঈশ্বরের কাছে পৌঁছায় না, কখনো পৌঁছাবে না। আপনি হাজার বলেন আপনার বাবার জন্য করেন, মার জন্য করেন, আপনার স্বামীর জন্য করেন, আপনার স্ত্রীর জন্য করেন, আপনার ছেলের জন্য করেন, মেয়ের জন্য করেন, কিছুতেই পৌঁছাবে না, একদম পৌঁছাবে না। ওই গলা চেরা ছাড়া আর কিচ্ছু উপায় হবে না, পৌঁছায় না। এটাকে বলে সকাম প্রার্থনা। সকাম প্রার্থনা পৌঁছায় না। পৌঁছায় কি? নিষ্কাম প্রার্থনা। আপনি কর্ম করেন, বীজ বপন করেন, আর ওই যে বান্ধব জুটিয়েছিলেন যাজন করে সমাজে, এই বান্ধবদের দিয়ে প্রার্থনা যাচা করেন, তাদের কাছে থেকে প্রার্থনা যাচা করেন যে আপনারা আমার হয়ে প্রার্থনা করুন, হয়তো এদের প্রার্থনায় আপনার ক্ষেতের উপর ফসল পাবে। নিজের অবস্থা জানান, তারা প্রার্থনা করুন। তাহলে নিষ্কাম প্রার্থনাই ভগবান স্বীকার করেন। 100টার মধ্যে 100খানা প্রার্থনাই পূরণ হবে, এই উপায়, আর অন্য কোনো উপায় নেই। তাই ভগবানের কাছে ওই স্টেশনের ভিখারির মতন দে দে বাবা 4 আনা, দে দে বাবা 4 আনা খুলে ওই 4 আনা 8 আনা পড়বে, কিন্তু হাজারের বান্ডিল নিতে গেলে এইভাবে করতে হবে, এই উপায়। এবার শেষ কথা, এরপরে কি আর কোনো উপায় নেই ভগবানকে প্রার্থনা শোনানোর? আর একটা উপায় আছে। আমার সাথে ঘটেছিল এই ঘটনা, আপনাদের জানাচ্ছি। আমার এক পরিচিত জন, সে শুনেছে কলকাতায় আমি আছি, তার ছেলে কোমায় আইসিইউতে ভর্তি, প্রাণের স্পন্দন শেষ হয়ে আসছে। তার কারোর সাথে শত্রুতা বশত তাকে বিষ খাইয়ে দিয়েছে, আর বিষ খাইয়ে দেওয়াতে সে মুমূর্ষু প্রায়। আর সেই মুমূর্ষুর বাপ এসে আমাকে বলছে দাদা কি করব, আর আমি গালাগাল দিচ্ছি তাকে, আমি তাকে বকছি, বলছে এই মূর্খ, ঠাকুর তোমার বলেছো কেন ঠাকুরের যে সন্তানকে ফেরত দাও, সন্তানের প্রাণ ভিক্ষা দাও? তোমার ঠাকুর কি তোমার চাকর? ফাজিল কাঙ্গার, বিশ্বাস নেই?
বলে তুমি ঘাবড়েছো কেন? তোমার বিশ্বাসই নেই। তোমার ছেলের বিষ খেয়েছে, বিষ খাইয়েছে, সে তোমার দায়। তুমি কেন ভগবানকে বলেছো, তোমার ঠাকুরকে বলেছো যে প্রাণ ভিক্ষা দাও? কেন বলেছো? তারপর জিজ্ঞেস করলাম ডাক্তার কি বলেছে? বলছে কোনো আশা নেই, নারী স্পন্দন ক্ষীণ হয়ে আসছে। আমি বললাম তোমার বাপের হৃদয় কি বলেছে? বলেছে যে আর বাঁচবে না, আর বাঁচার উপায় নেই। আমি বললাম এখন যাও ঠাকুরের কাছে মৃত্যু প্রার্থনা করো, গিয়ে বলো, একদম কপটতা ছল কিচ্ছু রাখবে না, অন্তর দিয়ে বলো, অন্তর দিয়ে বলো যে ঠাকুর আমি এক নিরুপায় বাপ, আমি ওর যথাসাধ্য চিকিৎসার চেষ্টা করছি, আমি যথাসাধ্য চেষ্টা করছি, যদি ওর মৃত্যুতে ওর মঙ্গল আসে ঠাকুর মৃত্যু দাও, আর যদি ওর প্রাণ ফেরত দিলে ওর মঙ্গল আসে প্রাণ ফেরত দাও। দুপুর বেলার প্রার্থনা, সন্ধ্যের সময় ছেলে উঠে বসে পড়ছে, মা খিদে পেয়েছে খেতে দাও। আমার সামনে ঘটনা। কোন এক সভায় দ্রৌপদীর বস্ত্রহরণ চলছে, তামাশা দেখছে শয়তান, বলছে এই ওটাকে কাপড় খুলিয়ে আমার কোলে বসা। আর এক শয়তান কাপড় ধরে টানছে, রক্ষা করো আমাকে, ছেড়ে দাও। আকুল ভাবে কাঁদছে মেয়েটি, কেউ তাকে বাঁচানোর নেই, কেউ আসছে না তাকে বাঁচাতে, সবাই অধপতন। শয়তানের তাণ্ডবের কাছে সব ভালো মানুষ অধপতন বসে আছে, সে একা নারী, সে উপায় না দেখে বলছে মধুসূদন রক্ষা করো। তাহলে কে মধুসূদন রক্ষা করবে? তুই এক হাত তুলেছিস, এক হাতে আঁচল বাঁচাচ্ছিস, তোকে রক্ষা করতে আসেনি কেউ, এলো না। যখন আর কোনো উপায় নেই, শয়তান এমন টানছে কাপড় যে হয় কাপড় খুলবে। ভাবুন দেখি যে কারুর কাপড় খুলে দেওয়া হচ্ছে সবার সামনে, সেই অবস্থায় তাকে কি অবস্থা হতে পারে মানসিক একটি মেয়ের। সে দুই হাত তুলে তখন ছেড়ে দিয়ে বলছে মধুসূদন রক্ষা করো বলে দুহাত যখন ছেড়ে দিল তখন কাপড় এলো অনন্ত। এই হচ্ছে উপায়, যে এই একমাত্র উপায় যে সম্পূর্ণ সমর্পণ করে দাও ঈশ্বরের কাছে, তোমার ইচ্ছেই মঙ্গল, আমার কোনো ইচ্ছা নেই। আঁচল ধরে এক হাতে হাত তুলো না, যদি আঁচল ধরতেই হয় তাহলে প্রার্থনা করার লোক জোটাও সমাজ থেকে, আর যদি দুহাত ছেড়ে দাও তাহলে ছেড়ে দাও। এই দুই উপায়। আঁচল ধরার বাসনা থাকলে প্রার্থনা করানোর লোক জোটাও। কর্ম করো, ফলের আশা রেখো না, উত্তাল তরঙ্গের মতন কর্মে যুক্ত করো নিজেকে, আর প্রার্থনা করার লোক জোটাও। 100টার মধ্যে 100টা পূরণ হবে। আর নচে সম্পূর্ণ সমর্পণ করো, এই একটা উপায় যেটাতে 100টার মধ্যে 100টা পূরণ হবে। এই দুই উপায়। এবার একটা সংসার চিত্তে ফিরি। এখানে কটা অবধি থাকা একটা ছোট্ট ঘটনা। সেই ঘটনাটা কিরকম, একটা পরিবার, তার বাবা আছে, মা আছে, ছেলে আছে, মেয়ে আছে। এদের দাম্পত্য জীবন যখন শুরু হয়েছিল এই পরিবারটির, তখন এই স্বামী স্ত্রীর মধ্যে এরকম সম্পর্ক ছিল, খুব প্রেম, একদম গলায় গলায় থাকা। ইদানিং তাদের বাড়িতে শোনা যায় নাকি হাউ 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 হচ্ছে, খুব চিৎকার চেঁচামেচি হচ্ছে। এদের পরিবারের মধ্যে একটা ঘটনা হয়েছে যে কেউ কাউকে আর সহ্য করতে পারছে না, হৃদয় দূরে হয়ে গেছে। এই পরিবারটির দুটো মানুষের হৃদয় দূরে হয়ে গেছে। হৃদয় দূরে হয়ে যাওয়ার জন্য তারা চিৎকার চেঁচামেচি করছে। দূরের মানুষকে যেরকম দেখে না ও দাদা, কাছের মানুষকে ও দাদা। এই যে ডাকের তফাৎ হয় কেন, যে দূরে হয়ে গেছে, বলে মন দুটো দূরে করে ফেলেছে। এই মন দুটোকে দূরে হয়ে যাওয়ার জন্য এরা প্রাণপণে চেষ্টা করছে বউটা যাতে বিয়েটা বেঁচে থাকে। তাই সে তার পুরো মনের বদলে আধা মন নিয়ে এখন সংসার করে, আর আধা মন সে নিজের মধ্যে লুকিয়ে রাখে। এই আধা মন নিয়ে তার স্বামীর সাথে ঘর করে সংসারে করে, সে তার পুরো মনটা খোলে না। খুললে তো সংঘাত লাগবে, আর এই সংঘাত তার দাম্পত্য জীবনকে নষ্ট করবে। আর স্বামীও তার পুরো মনটাকে খুলতে পারছে না, আধা মনটাকে খুলছে, আর বাকি অর্ধেকটা খুললে স্ত্রীর সাথে সংঘাত লাগবে। সেও চেষ্টা করছে, কম বেশি কিন্তু আছে। আর কি করি আমরা এই পরিবারগুলোতে, কি করি, স্বার্থ চাপিয়ে দিই। স্বামী বলবে আমারটা এরকম লাগবে, আমারটা ওই রকম লাগবে। কোনো কোনো পরিবারে স্ত্রী বলবে এটা লাগবে ওইটা লাগবে।
সন্তান বলবে কোনো পরিবারে যে আমার এরকম লাগবে, আমার মেয়ে বলবে এরকম লাগবে। এই স্বার্থের পরিপূরণ যখন হয় তখন আমরা বলি থ্যাংক ইউ, কৃতজ্ঞ হই, কৃতজ্ঞতা প্রদর্শন করি শারীরিক ভাব দিয়ে, কোনো আচরণগত দিক দিয়ে। আর এই কৃতজ্ঞতা জ্ঞাপনকেই আমরা বুঝে নিই, এটাই বুঝি প্রেম। পেল, স্বার্থের পূরণ হলো, অমনি সে কৃতজ্ঞতা প্রকাশ করলো, এই প্রকাশকেই ভাবি প্রেম। কিন্তু ঘটনাটা তো তা না। ঘটনাটা কিরকম হবে? আমার বউ আমার রান্না বান্না দেখাশোনা কিছু করবে না, তাও আমি তাকে ভালোবাসি। আমার স্বামী আমার কোনো খেয়াল রাখবে না, খবর রাখবে না, তাও আমি তাকে ভালোবাসি। আমার বাবা আমার কাপড় চোপড় টাকা পয়সা কিছু দেবে না, তাও আমি তাকে ভালোবাসি। কোনো শর্ত নেই, কোনো স্বার্থ নেই। এটাই হচ্ছে প্রেমের প্রথম লক্ষণ। আমার পরিবারে যখন আমরা একসাথে থাকি তখন একজন খবরের কাগজ নিয়ে, একজন টিভি নিয়ে, একজন আবার মোবাইল নিয়ে ব্যস্ত। খবরের কাগজটা কোথাকার? বাইরের খবর। টিভি কোথাকার? তাও বাইরের। মোবাইল কোথাকার? সেও তো বাইরে। তাহলে এই সমস্ত জিনিসটাই আমার শারীরিক ভাবে ঘরের মধ্যে থেকে আমি বাইরেই বিরাজ করছি। তাহলে আমি ঘরে এসেছি কিসের জন্য? ঘরে আসাটা কি খাওয়া আর বিছানার জন্য? তাহলে এই খাওয়া আর বিছানার ব্যবস্থা যদি বাইরে হতো তাহলে আমার ঘরে আসার দরকার হতো না। এই কি আমাদের সংসার? এই কি আমাদের সংসার চিত্র হতে পারে? একটা কথা বলার লোক নেই, অন্তরের লোক নেই। ছেলে উৎসাহের সাথে এসেছিল বাপের কাছে বলতে যে বাবা আজ সব বন্ধুরা সিগারেট খেয়েছে, লুকিয়ে লুকিয়ে আমিও খেয়েছি। এমন চিৎকার চেঁচামেচি হলো যে ভয়ের চোটে ছেলেটা আজও খায় লুকিয়ে লুকিয়ে, বলে না। মেয়ে মাকে বলেছিল যে মা আমার ওই ছেলেটাকে ভালো লাগছে। এমন হল্লা হলো বাড়িতে যে ভয়ের চোটে আর বলে না, আজও লুকিয়ে লুকিয়ে মেলামেশা করে ওই ছেলের সাথে। ছেলেকে শেখাচ্ছে বাপ যে বাবারে সবসময় সত্য কথা বলবি, মিথ্যে কথা কখনো বলতে নেই। সেই বাপ পাওনাদার এলে বলে যে কি বলে দে বাবা বাড়িতে নেই। যে মা ছেলেকে শেখায় বাবা গুরুজন, সেই মা শেখায় রাত্রিরে ঝগড়া করে বাপের সামনে, বাপের সাথে ঝগড়া করে ছেলেকে শেখায় যে ভালো কথাগুলো শুনতে হয়, করতে নেই। ভালো কথা কেবল শোনার জন্য, করার জন্য নয়। তাই আমার ছেলে দ্বন্দ্বে ভুগে ভুগে মৌমাছির বদলে গুয়েমাছি হয়ে গেছে। স্কুলে যায়, মন্দ আচরণ শেখে, গাল মন্দ শেখে, অন্যায্য আচরণ শেখে, একদিন নেশাও শিখে আসে। এইরকম এলোমেলো অবস্থা, কেউ কারণ নয়। অথচ আমরা বলি আমার সংসার, আমার পরিবার, আমরা এরকম করে ধরে। তখন এরকম অবস্থা নিয়ে একটি পরিবার এসেছিল আমার কাছে, এসে বলছে দাদা খুব অসুবিধা আছে, কি করি? আমি বললাম যে আমি মানুষ কি বলবো, একটা কাজ করেন, রাত্রিরে সবাই একসাথে তো থাকেন, দিনের বেলাতে সবাই কাজে বেরোন, রাতের বেলাতে একসাথে থাকেন, সেই সময়টা সবাই একসাথে খেতে বসেন। একটু হাত শোকাতে দেন, শুকিয়ে গেলে উঠে আপনি সবাই মিলে শোন। সহ্য করতে পারবেন না? নিশ্চয়ই পারবেন। বালতির জল ছিলেন, আজ তো ঠাকুর ধরেছেন, আস্তে আস্তে সমুদ্র না হন, অন্তত একটু তো বড় হয়েছে জল, তাহলে গ্রহণ করতে পারবেন। গ্রহণ করলে তবে না আমি সমাধান নিরাকরণ করতে পারবো। আমি আমার পরিবারের সমস্যাগুলোকে গ্রহণ করতে পারি না, আগে চিৎকার চেঁচামেচি হইচই বাঁধিয়ে পরিবারটাকে বিপর্যস্ত করে তুলি। আমার চিৎকারটাই যেন সার, এটা তো বোকামার লক্ষণ। কোন মানুষ তাড়াতাড়ি খাই খাই করে রেগে যায়? সেই মানুষ রাগে যে বোকা। কেননা চতুর মানুষের রাগ হয় কম, সে প্রকাশ করবে না। হাতে টানি মারছি, আওয়াজ হচ্ছে, কেন হাত বাধা প্রাপ্ত হচ্ছে বলে আওয়াজটা হচ্ছে। কিন্তু এই হাত যদি দূরে যায়, কোনো বাধা প্রাপ্ত না হয়, তাহলে তাহলে আওয়াজ নেই। তাহলে যার বুদ্ধিতে বাধা প্রাপ্ত হলো না, অনেক বিশাল, তার কোনো রাগ নেই। আর সেই মানুষের রাগ আছে যার বুদ্ধি কম, সেই জন্য আওয়াজ হয়। বুদ্ধিটা বাধা পেয়ে গেল, বুদ্ধি বাধা পাচ্ছে বলেই তার রাগ হচ্ছে। বুদ্ধির ক্ষমতা দুর্বেশ। তাই বলি বালতির মতন থেকে আস্তে আস্তে সমুদ্রের দিকে যেই এগোতে থাকি, তখন এরকম করে পারিবারিক জীবনের সমস্যাগুলোকে ধরতে পারি। তাই সবাই উজাড় করেন, আপনারা কথা বলেন, বলতে থাকেন, অনবরত কথা বলতে থাকেন। একদিন না একদিন এরকম হবে, হৃদয়গুলো খুলে যাবে, গ্রন্থিগুলো খুলে যাবে। সকালে ওঠেন, সবাই একসাথে প্রার্থনা করেন, একসাথে পুরো পরিবার একসাথে প্রার্থনা করেন, রাতের ভোজন একসাথে করেন।
1-1.5 মাস বাদে ওই পরিবার ছুটে এসে বলছে দাদা খুব আনন্দে আছে, খুব আনন্দে আছে। আমি বলছি আপনাদের, আপনারা নিজেদের পরিবারগুলোতে এরকম শুরু করে দেখতে পারেন।